3 দিন হতে চললো বাবার বাড়ি চলে এসেছি। যেহেতু ভাই বাড়িতে নেই সেই জন্য বাড়িটা বাড়ি বলে মনে হচ্ছে না। মা আর ভাই এই দুজন মিলেই রয়েছে ওদের সংসার। বাবাকে হারিয়েছি প্রায় 1.5 বছর হতে চললো। তো কি হয়েছে, যেই দিনে বাড়ি আসবো মানে মায়েদের বাড়ি আসবো সেদিন বিকেলবেলা ভাইকে হঠাৎ করেই ফোন দিলাম। ও ফোনটা রিসিভ করেই আমাকে জিজ্ঞাসা করলো, কি রে কিসের জন্য ফোন করেছিস? নিশ্চয়ই কোনো একটা কাজ রয়েছে সেই জন্যই ফোন করেছিস, না হলে তুই আমাকে ফোন করবি? কাজ তো রয়েছেই, তুই কি কাজটা আমার করে দিবি? তাহলে তোকে আমি বলবো। হ্যাঁ সে তো আমি জানি, কাজ ছাড়া তোর কি আর আমাকে মনে পড়ে নাকি? একদিক থেকে দেখতে গেলে ভাই কিন্তু কথাটা আমাকে একদমই ভুল বলেনি। যখনই কিছু প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে ওর কথাই আগে মনে হয়। না মানে আজকে আমি যাব, তুই কি বাড়ি আসবি আজকে? হ্যাঁ তোদেরকে তো বয়ে নিয়ে আসার জন্যই আমি আছি আর কি। সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে গিয়ে তোর জন্য দাঁড়িয়ে থাকবো, তুই এসে কখন বাস থেকে নামবি তোকে নিয়ে বাইকে করে আমি বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, তোকে আসতে হবে না, আমি চলে যাবো খন বলে ফোনটা রেখে দিয়েছি। যেহেতু ও আমাকে নিতে আসতে পারবে না সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে গিয়েছিলাম, তার কারণ ওখানে টোটো পেতে হবে তবে মায়েদের বাড়িতে পৌঁছাতে পারবো। তো যাই হোক, ওখানে গিয়ে বাস থেকে নেমেই দেখি ভাই আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। কি রে তুই যে আসবি না বললি, তাহলে চলে এলি? আমি বাড়ি থেকে মেছেদা পৌঁছাতে পারলাম না আর তুই হাওড়া থেকে মেছেদা চলে এলি? বেশি না বকে আগে ব্যাগগুলো দে তারপর কথা। কি আর করব, তোদের জ্বালায় কি শান্তি আছে? আমি মনে মনে মুচকি হাসলাম। আগে ঠিক এইভাবেই বাবা আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতো, সাথে কিন্তু ভাইকে নিয়ে প্রাউডও ফিল করি। আর হ্যাঁ, তোমাদের কার কার এমন ভাই আছে কমেন্টে জানিও। কি